বাঙালির রক্তে যদি কোনো সুর মিশে থাকে সেটা হলো সেই চিরন্তনী কালজয়ী সুর মহালয়া। সিদ্ধান্ত অনুযায়ী 1931 সালে মহালয়ার ভোরে কলকাতার আকাশবাণী ভবন থেকে সরাসরি চণ্ডীপাঠ করবেন কিংবদন্তি শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এমনটা ঠিক হতেই নাকি রেডিও অফিসের আনাচে কানাচে চলছিল গুঞ্জন কানাকানি। কায়স্থের ছেলে হয়ে করবে চণ্ডীপাঠ, এ কেমন কথা? এ তো কানে শোনাও মহাপাপ, সমাজ কি বলবে? এমন কথা কানাঘুষো হচ্ছিল রেডিও পাড়ায়। কিন্তু পঙ্কজবাবু একেবারেই নাছোড়বান্দা। পঙ্কজবাবু মানে পঙ্কজ কুমার মল্লিক। তিনি ছিলেন সঙ্গীত সাধনার প্রাণ পুরুষ। তার জেদের কাছে হার মেনে মহালয়ার আগের রাতে সমস্ত শিল্পীরা আকাশবাণীতে এলেন। ব্রহ্ম মুহূর্তে দেবী দুর্গাকে স্মরণ করে স্তোত্র পাঠ করলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। চণ্ডীপাঠ করতে করতে তিনি মন্ত্রের ভাব সাগরে ডুব দিলেন। তার পাঠের সঙ্গে চলছিল সমস্ত শিল্পীদের কালজয়ী গান। চণ্ডীপাঠ যত এগিয়ে চলেছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেন মা চণ্ডী দেবী দুর্গাকে আহ্বান করার জন্য মন্ত্রপাঠে গর্জে উঠছেন। একেবারে শেষ পর্বে এসে মাকে ডাকতে ডাকতে তিনি আত্মহারা হয়ে গেলেন। চোখের কোণ দিয়ে গাল বেয়ে গড়িয়ে আসছে পবিত্র অশ্রুকণা। বাকি ব্যক্তিরা নির্বাক বাক্যহারা হয়ে শুনছেন সেই অসুর দলনে মন্ত্রপাঠ। সে যুগেই সেই রেডিও সম্প্রচার শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সমস্ত শ্রোতা আপামর বাঙালির। অমন আত্মা নিংড়ানি আকুতিতে সময়ও স্তব্ধ হয়ে গিয়েছিল। আকাশে বাতাসে তখন গম গম করছে একটাই ডাক, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। 1932 সালে প্রত্যুষ প্রোগ্রাম শিরোনামে দুর্গাপুজোর মহাষষ্ঠীর সকালে প্রথম সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। পরের বছর 1933 সালে প্রভাতী অনুষ্ঠান হিসেবে, তারপর 1936 সালে মহিষাসুর বধ নাম হয়। এরপর 1937 সালে এই অনুষ্ঠানের প্রথম নাম দেয়া হয় মহিষাসুর মর্দিনী, যে নামটি আজও একই রকম ভাবে নিজের ভাবমূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এই অনুষ্ঠানটি স্থায়ী হয়ে যায় প্রথম 2 বছর, 1932 এবং 1933। অনুষ্ঠানটি মহাষষ্ঠীর ভোরে সম্প্রচারিত হতে থাকে। এরপর 1934 সালের 8ই অক্টোবর প্রথমবার মহালয়ার সকালে চলে আসে এই অনুষ্ঠানটি। আবারও কিছু অদল বদল হয়ে অবশেষে মহালয়ার ভোরেই সম্প্রচারটি স্থায়ী হয়। 1932 সালে মহিষাসুর মর্দিনী প্রভাতী অনুষ্ঠান হিসেবে শুরু হলেও এর ঠিক আগের বছর অন্নপূর্ণা এবং বাসন্তী পূজার মাঝখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। নাম দেয়া হয় দেবী বসন্তেশ্বরী। এই অনুষ্ঠানটিকে বলা যেতে পারে মহিষাসুর মর্দিনীর রিহার্সাল পর্ব। অনুষ্ঠানটির নেতৃত্বে এবং প্রধান দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক, বৈদ্যনাথ ভট্টাচার্য, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, হরিশ্চন্দ্র বালি এবং অন্যান্যরা। অসম্ভব জনপ্রিয়তার শীর্ষে পৌঁছালো এই অনুষ্ঠানটি। আপামর বাঙালির মনে এই অনুষ্ঠানটি এতটাই জায়গা করে নেয় যে উৎসাহিত হয়ে আকাশবাণী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে নেয় এবং পরের বছরই এটি চণ্ডীপাঠ হিসেবে অনুষ্ঠিত হয় মহিষাসুর মর্দিনী। 1931 সাল থেকে এক নাগাড়ে অনুষ্ঠানটি হয়ে চলেছে। তারপর মাঝের 1947 সালে লাইভ অনুষ্ঠানটি করা যায়নি।
কেন করা যায়নি আর বোধহয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই, ইঙ্গিতটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেই সময় সাম্প্রদায়িক অস্থিরতার কারণে কলকাতাবাসীর জীবন বিপন্ন হয়ে উঠেছিল। ওই ভোরবেলায় কলা কুশলীদের নিয়ে আসার ঝুঁকি নেননি আকাশবাণী কর্তৃপক্ষ। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় মহালয়ের অনুষ্ঠানটি রেকর্ডিং করা হবে। হতে পারে এমন ঘটনা পুনরায় ঘটতে পারে, কিংবা প্রাকৃতিক দুর্যোগও বাধা হতে পারে। আর সেই থেকেই রেকর্ডিং এর ভাবনা শুরু হলো। সালটা ছিল 1976। আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করলেন চিরাচরিত মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণের বদলে বাংলার টলিউড জগতের মহানায়ক উত্তম কুমারকে দিয়ে করানো হবে। আকাশবাণীর এই নতুন উদ্যোগ ঘুণাক করেও টের পাননি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। পরিবর্তিত মহিষাসুর মর্দিনীর সংলাপ লিখেছিলেন ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির নাম দেওয়া হয় দেবী দুর্গতি হারিণী। এই অনুষ্ঠানটির মধ্যে কে ছিলেন না? ছিলেন উত্তম কুমার, ছিলেন বসন্ত চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর থেকে শুরু করে তাবর তাবর তারকারা। বিশাল আয়োজন, বিজ্ঞাপন, সংবাদপত্রে লেখালেখি, এই যজ্ঞের কোনো ত্রুটি ছিল না। নির্দিষ্ট দিনে যথাসময়ে বেজে উঠল নতুন অনুষ্ঠান দেবী দুর্গতি হারিণী। শেষমেশ যেটা ঘটল জানলে চমকে উঠবেন, আবার অনেকেই জানেন না। অনুষ্ঠানটি চূড়ান্তভাবে ব্যর্থ হলো, যাকে বলে সুপার ফ্লপ। সমালোচনার ঝড় উঠল, রেডিও অফিসে ভাঙচুর, অফিসের সামনেই পাবলিকরা গালিগালাজ করতে লাগলো। তারপর বহু মানুষের চাহিদায় সে বছরই ষষ্ঠীর দিনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী পুনরায় সম্প্রচার করা হলো। একটা কথা বলা যেতেই পারে, অনেকের বাড়িতে একসময় রেডিও এসেছিল মহালয়ের আগমনী হিসেবে। এটা হয়তো অনেকেই স্বীকার করবেন। আর রেডিও বলতে আমরা তখন বুঝতাম শুধুমাত্র ওই মানুষটিকে, যিনি হলেন বিখ্যাত অদ্বিতীয় চণ্ডী পাঠক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের ব্যস্ততার দৌড়ে পা ফেলে এগিয়ে চলেছি, কিন্তু আজকের দিনেও সেই ব্যস্ততাকে থামিয়ে দেয় সেই কালজয়ী কণ্ঠস্বর। আমরা আধুনিক প্রজন্মের মানুষ, ফোনের অ্যালার্মটা বন্ধ করে রেডিও সুইচটা অন করে দিই, আর বাজতে শুরু করে 1931 সালে আকাশবাণী ভবনে সর্বপ্রথম সম্প্রচার হওয়া জাদুকরী কণ্ঠস্বর। মাঝে মাঝে কানে ভেসে আসে জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর রণধারিণী, এবং বাজলো তোমার আলোর বেনু। মনোমুগ্ধকর সেই সব বিখ্যাত গান। বাঙালিদের কাছে এই মহালয়ের ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠ শোনার মাধ্যমেই শুরু হয়ে যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই বিষয়টার জন্যই মহালয়ের গুরুত্ব অপরিসীম। আর এই একটি ঐতিহ্য আপামর বাঙালির কাছে আজও সমানভাবে বহমান। জাগো 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 মা দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী।